এই সেই মায়াবী রাস্তা, এই রাস্তার কালারটাই একটা ইমোশন। শেয়াল যাচ্ছে সামনে। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং এভরিওয়ান। আমি ইন্দ্রনীল, তোমরা দেখছো মোটো কথা। ঠিক যেমনটা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে আমার একটা সোলো রাইড করতে চলেছি। আমার নবদ্বীপ টু জয়পুর ফরেস্ট, ডিস্টেন্সটা অ্যাপ্রক্স 140 কিলোমিটারের কাছাকাছি। তো একটা সিঙ্গেল ডেই রাইড করবো, আজকেই যাবো, আজকেই ব্যাক করে চলে আসবো। তো পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কোন রুটটা দিয়ে যাচ্ছি, রুটটা কেমন, কোথায় কী করছি, পুরো এন্টায়ার জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। গাড়ি রেডি হয়ে গেছে ওখানে, ফুল স্টার্ট দিয়ে রেডি। আমি এবার জাস্ট হেলমেটটা পরবো, বেরোবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় মা জয় মা। তো ঘড়িতে এখন বাজে 4:55, আর আমি কিন্তু আমার রাইডটা শুরু করে দিয়েছি আমার বাড়ি থেকে। রাইডটা হবে মোটামুটি আমার বাড়ি থেকে যেটা ডিস্টেন্স হচ্ছে 140 কিলোমিটারের কাছাকাছি। তো খুব বেশি ডিস্টেন্স নয়, তো সেই জন্যই এই রাইডটা প্ল্যান করলাম যে আজকে গিয়ে আজকেই ফিরে আসা যেতে পারে অনায়াসে। তো সেরকমই ইচ্ছাও আছে আমার। বহু ভিডিওতে যেমন তোমরা দেখেছো, এই ডান দিকে নবদ্বীপ স্টেশনকে রেখে আমরা সোজা বেরিয়ে যাব। এই লোকালিটিটা, এই সকালবেলা নবদ্বীপ স্টেশনেও যথেষ্ট ভিড় আছে, তার কারণে এই ভোরের দিকে অনেক ট্রেন আসে। ট্রিপ করে নিয়েছি 0। ফুয়েল আপ আমার করাই ছিল গাড়িতে। যে মোটামুটি 300 কিলোমিটার অ্যাপ্রক্সে রাইড হবে। তো সে অনুযায়ী গাড়ির রেঞ্জ দেখাচ্ছে এখন 400 কিলোমিটারের কাছাকাছি, 397 কিলোমিটার। তো মনে হচ্ছে না এখনই ফুয়েল আপ করার প্রয়োজন আছে। তো এগিয়ে চলো। আর আমার যে আজকে যে রুটটা দিয়ে যাব সেটা হচ্ছে জয়পুর ফরেস্ট। আমাদের নদী থেকে দুটো রুট দিয়ে যাওয়া যায়, দুটো রুটেই প্রথমে আমাকে বর্ধমান যেতেই হবে। তো বর্ধমান থেকে আরও দুখানা রুট দিয়ে যাওয়া যায়, একটা হচ্ছে খণ্ডঘোষ দিয়ে পাত্রসায়র হয়ে, আর একটা যেটা তোমরা অনেকে কলকাতা দিক থেকে যারা আসো তারা আরামবাগ দিয়ে যে রাস্তাটা দিয়ে আসো সেইটা দিয়ে। তো আমি আজকে ভেবেছি ওই রাস্তাটা দিয়েই যাবো, তার কারণ আরামবাগের রাস্তাটা শুনেছি খারাপ অনেকজনের কাছেই, কিন্তু আরামবাগের এই রাস্তাটা দিয়ে গেলে প্রায় তোমার ডিস্টেন্স হচ্ছে 140 কিলোমিটারের কাছাকাছি। যেক্ষেত্রে যদি আমি ওই পাত্রসায়রের ওই রুটটা খণ্ডঘোষ দিয়ে ওটা যাই, ওটা প্রায় 160 কিলোমিটারের কাছাকাছি। তো আননেসেসারি লোকাল রোডে 10-15 কিলোমিটার বেশি বাড়িয়ে কোনো লাভ নেই। যদি হাইওয়ে 10-15 কিলোমিটার বাড়িয়ে যদি হাইওয়েটা পেতাম তাহলে অনেকটা কাজের কাজ হতো। এখন তো একদমই অন্ধকার, তো একটু সকাল হোক তারপর আবার কানেক্ট করছি। ঘড়িতে সময় এখন মোটামুটি 6:05 এরম বাজে। আর আমরা অলরেডি বাড়ি থেকে রাইড করে চলে এসেছি অ্যাপ্রক্স 50 কিলোমিটারের কাছাকাছি। মানে এই 1 ঘন্টায় 50 কিলোমিটারের কাছাকাছি রাইড করা হয়েছে, 1 ঘন্টার 5 মিনিটে, 65 মিনিটে। তার কারণ রাস্তায় এত পরিমাণে স্পিড ব্রেক, একটু স্পিড গেইন করতে গেলে সঙ্গে সঙ্গে আবার স্পিড ব্রেকার চলে আসছে। আর এই হেলমেটের কাঁচটার আমার যা অবস্থা, একবার কোথাও দাঁড়িয়ে পরিষ্কার না করে নিলেই নয়। এতটা রাস্তা এলাম, এই প্রথম একটু রাস্তা পাচ্ছি যেটা প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার ধরে কোনো স্পিড ব্রেকার নেই। এই প্রথম একটা এমন স্ট্রেচ পাচ্ছি যেখানে 2 থেকে 3 কিলোমিটার কোনো স্পিড ব্রেকার নেই, নাহলে এখনও এতক্ষণ পর্যন্ত এরকম কোনো স্ট্রেচ পাইনি। বর্ধমানে ঠিক ঢুকতে আর 5 কিলোমিটার মতো বাকি। একটা জায়গায় চা খেতে দাঁড়িয়েছি, চা খেতে দাঁড়িয়ে যেটা দেখলাম, ওই হেলমেটে যেটা বলছিলাম তোমাদের, যে হেলমেটের ওপরে পোকার অবস্থাটা, সেটা একবার দেখাচ্ছি। দেখো, মানে প্রায় শয়ে চিপকে আছে। বাড়ি থেকে মোটামুটি 65 কিলোমিটার রাইড করে আমরা এখন পৌঁছে গেছি বর্ধমান শহরে। এই সামনে থেকে গিয়ে এই টুইস্টিটা থেকে টার্নটা নিতে হবে আমাদের ডান দিক থেকে, দিয়ে সোজা ফ্লাইওভারে তুলে দেবে। এই টার্নটা নিলেই আমরা সোজা এই রাস্তাটাই নিয়ে চলে যাচ্ছে কলকাতা দুর্গাপুর। যারা তোমার কলকাতা যেতে যায় NH-এর সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে এই রাস্তাটাই। যতবারই আমি আসি এই ব্রিজটার উপর দিয়ে, এই ব্রিজটা কিন্তু একটা খুব সুন্দর লাগে।
মানে তোমরা যারা রাইড করেছো অনেকেই হয়তো, আবার অনেকে যারা রাইড করবে সেম ফিলিংসটা একটা পাবে। খুব সুন্দর একটা ব্রিজ তৈরি করা হয়েছে, যেটা পুরো বর্ধমান রেল স্টেশনের যে জ্যামটা ছিল, নিচের বর্ধমান রেল স্টেশন, আমার বাঁদিকেই ঠিক বর্ধমান রেল স্টেশন ওদিকে, তো নিচে এই বর্ধমান রেল স্টেশনের যে জ্যামটা ছিল সেই জ্যামটা কিন্তু পুরো বাইপাস করে দিয়েছে এই ব্রিজটা। এই ডান দিকে দুর্গাপুর চলে যাচ্ছে, দুর্গাপুর যেতে গেলে মানে আর কি এটা দিয়ে তোমার কাছাকাছি হবে, আর এটা দিয়ে কলকাতা গেলে সেম এনএইচই কানেক্ট করবে, কিন্তু এটা দিয়ে কলকাতা গেলেই বেটার, মানে যেহেতু তুমি একটু কাছে পাচ্ছ। তো আমরা তো আজকে না কলকাতা না দুর্গাপুর যাব, আমরা যাব জয়পুর। তো ওই এনএইচটাকেই জাস্ট আমরা ক্রস করে চলে যাব উল্টো দিকে, স্টেট হাইওয়েটা ধরে নেবো। সোজা লেখা আছে সোজা আরামবাগ, ডান দিকে দুর্গাপুর, বাঁ দিকে কলকাতা। এই ওপর দিয়ে যাচ্ছে NH-19, এই NH-19 ওপর দিয়ে চলে যাচ্ছে, আমরা ঠিক তলা দিয়ে সোজা চলে যাব। আমার ডান দিকে চলে যাবে দুর্গাপুর আর বাঁ দিকে হচ্ছে কলকাতা। আমরা দুটোর মধ্যে কোনোটাতেই যাব না, আমরা সোজা চলে যাব। বর্ধমান শহরকে পেছনে রেখে আমরা এখন চলে এসেছি দামোদর নদীর ওপরে, ব্রিজের ওপরে একদম। আর এদিকে একটা সুন্দর সানরাইজ হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা আশা করি। বেশিরভাগ নদীটার বেশিরভাগই চড়ে বোঝাই হয়ে গেছে, চড়টাই পড়ে গেছে প্রচুর, জল খুবই কম। তো এই ব্রিজটা কিন্তু একটা মানে ভাইটাল রোল প্লে করে এপারের সঙ্গে বর্ধমানকে কানেক্ট করে রাখতে। তার কারণ এর পরের ব্রিজটা কিন্তু ডান দিকে আমার দুর্গাপুর ব্যারেজ, যেটা দুর্গাপুর ব্যারেজের যে ব্রিজটা, সেই ব্রিজটা আমার ডান দিকে, আর বাঁ দিকে কিন্তু ব্রিজ বলতে আবার সেই তারকেশ্বরে। তো বুঝতেই পারছো এই ব্রিজটা কতটা ভাইটাল, মানে ওই দিকের সাথে তার আরামবাগের থেকে এটা পুরো বাঁকুড়ার সঙ্গে পুরো কানেক্ট করে রাখতে বর্ধমানকে। দেখো এই শর্ট ডিস্টেন্স রাইডগুলো একটু স্লো রাইডই হয়, তার কারণ যেহেতু স্টেট হাইওয়ে দিয়ে যাবে তুমি পুরোটাই, তো তুমি ন্যাশনাল হাইওয়ের মতো স্পিড গেন করবে, ওই স্পিডে তুমি মেনটেন করতে পারবে এটা তুমি আশা করতে পারো না। তো সেই জন্যে এই রাইডগুলোতে একটু ধীরে সুস্থে আস্তে আস্তেই চালাতে হবে, না হলে এত ট্রাফিক একটু যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার ব্যাপার থাকতে পারে। তো আমিও সেটাই করছি, তোমরাও যখন রাইড করবে সেটাই মাথায় রেখে রাইড করবে। এটা জাস্ট একটা সাজেশান। স্টেট হাইওয়ে কিন্তু ন্যাশনাল হাইওয়ে থেকে আমার যে রাইড আমি এতদিন ধরে করছি, আমার যা এক্সপিরিয়েন্স, তাতে কিন্তু ন্যাশনাল হাইওয়ে থেকে স্টেট হাইওয়েতে রাইড করা কিন্তু টাফ। এই যে ডান দিকে যে রোডটা, এটাই কিন্তু খণ্ডঘোষ দিয়ে পাত্রসায়ার হয়ে বিষ্ণুপুর চলে যেতে পারবে, এই রোডটা দিয়ে সোজা সোনামুখী কানেক্টেড। এটা এই রাস্তাটায় উঠে থেকে দেখছি আমি প্রচুর ডান দিক বাঁ দিকে প্রচুর রাইস মিল, প্রচুর, মানে একদম পরপর। এই দেখো এখানে দেখো পরপর রাইস মিল আছে। বাঁ দিকেও তাই পরপর। বর্ধমান জেলাকে শস্য ভাণ্ডার এমনি বলা হয় না। প্রায় 3 বছর 3.5 বছর পরে আবার আমার সৌভাগ্য হলো এই রাস্তাটা দিয়ে যাওয়ার, কিন্তু আমি যতটা মেমোরি থেকে কালেক্ট করতে পারছি যে এই রাস্তাটা এতটা চওড়া ছিল না। মানে রাস্তাটা যথেষ্ট চওড়া করা হয়েছে এবং ভালো হয়েছে, রাস্তাটা নতুন করে সুন্দর করে রাস্তাটা করা হয়েছে। যখন আমি মুকুটমণিপুর রাইড করি তখন আমি একাই সোলো রাইড করেছিলাম, ওখানে গিয়ে একটা রাত স্টে করে পরের দিন আমি এসেছিলাম। তো সেই রাইডটাও খুব ভালো রাইড ছিল আমার কাছে, প্রথম আমার সোলো রাইড ছিল সেটা একদম আর কি। তখন নতুনই প্রায় বলতে পারো রাইড করা শুরু করেছি, সেই সময়কার রাইড সেটা। অতএব সেটা সবসময় একটা স্পেশাল রাইড আমার কাছে, প্রথম সোলো রাইড, আর আজকে করছি। ঘড়িতে সময় এখন মোটামুটি 8টা, আর এই 3 ঘন্টা রাইড করে আমি চলে এসেছি 120 কিলোমিটার বাড়ি থেকে। আর ডেস্টিনেশান পৌঁছাতে আর মাত্র 20 থেকে 25 কিলোমিটার মতো বাকি আছে। তো বেশ ভালোই লাগছে সকালবেলা রাইডটা করতে, একদম সুন্দর একটা রোদ উঠেছে, তো খুব ভালো লাগছে। স্টেট হাইওয়ে দিয়ে 120 কিলোমিটার 3 ঘন্টায় একদম ঠিকঠাক স্পিডই আছে, 40 কিলোমিটার অ্যাভারেজ স্পিড। তো এটা একদম আমার মতে একদম ঠিকঠাক। এখানে একটুখানি হাঁটাচলা করে নিচ্ছি, তারপরে সামনে গিয়ে ফুল এনজয় হবে, দারুণ লাগবে।
আশা করি তোমাদেরও ভালো লাগবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। যে মোড়টা এখন ক্রস করছি এটা হচ্ছে বেঙ্গাই মোড়। এখান থেকে যে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা হচ্ছে তোমরা যারা বর্ধমান থেকে আসছো, যদি উচালন থেকে ডান দিকে নিয়ে নাও তাহলে তোমরা এই এই চার মাথা মোড়টা এসে দাঁড়াবে, মানে তাহলে তোমাদের আরামবাগটা যেতে হবে না। আমি যেটা আরামবাগটা গেছি ইচ্ছা করে গেছি, তার কারণ ওই সোজা রাস্তাটা বেটার ছিল, তো সেই কারণে কিন্তু আমি এই বেঙ্গাই মোড় অবধি এই শর্টকাটটা নিয়ে নিই, আমি আরামবাগ দিয়েই ঘুরে এসেছি। আর একটা আরামবাগের রোড আপডেটটা দিয়ে দিই, আমি কিন্তু বর্ধমান থেকে আরামবাগ যেটা ট্রাভেল করলাম, এই রাস্তাটা কিন্তু একদম দারুণ রাস্তা, কোনো অসুবিধা নেই। সিঙ্গেল লেন হাইওয়ে, স্টেট হাইওয়ে, কিন্তু রাস্তাটা যথেষ্ট চওড়া এবং খুব সুন্দর, কোনো ভাঙা চোরা কোথাও কিছু নেই, একদম নতুন রাস্তা। তো তোমরা আরামসে ওই রাস্তাটাকে অফ করতে পারো বিষ্ণুপুর বা জয়পুর আসার জন্যে। আমরা কিন্তু অলরেডি জয়পুর ফরেস্টের ঢুকে গেছি। আমার ডান দিক বাঁ দিক পুরো শাল গাছে বোঝাই, এবং আমরা মধ্যখান দিয়ে যাচ্ছি। এটাই সেই মায়াবী রাস্তা, এবং তোমরা যতবারই আসবে, যেভাবেই আসবে, বাইকে আসবে, ফোর হুইলারে আসবে, যেভাবেই আসবে, তোমাদের এই রাস্তাটা একটা আলাদাই ফিলিংস দেবে। কোনো মানুষের বসবাস নেই, কোনো দোকান বাজার নেই, কিচ্ছু নেই, একটা সমান সুন্দর রাস্তা, আর দুধারে এরকমভাবে শাল গাছ, অভূতপূর্ব একটা দৃশ্য। তোমরা যদি বিষ্ণুপুর যেতে যাও, এখান থেকে বিষ্ণুপুর হচ্ছে জাস্ট 10 থেকে 12 কিলোমিটার। তো বিষ্ণুপুরের প্ল্যানও তোমরা জয়পুর ফরেস্টের সঙ্গে একসঙ্গে রাখতেই পারো, মানে খুব ইজিলি রাখা যায় প্ল্যানটা। এই রাস্তার ওপরেই পড়বে তোমার বনলতা রিসর্ট, বাঁদিকে গিয়ে আরও কিছুটা যেতে হবে আর কি, তাহলে তোমার বনলতা রিসর্ট পড়বে একদম, মানে আর কি জয়পুর ফরেস্টের মুখে। এখানে একটু দাঁড়াই, তারপরে ব্রিটিশ এয়ারড্রোমটায় যাব এখান থেকে ঘুরে। এই রাস্তাটা দেখো, মানে কি দারুণ। এখানে পাতাগুলোর ওপর দিয়ে আমার বাইকটা যাচ্ছে, আমি পুরো কানে লিটারেলি আওয়াজটা পাচ্ছি পাতাগুলোর, আর তার সঙ্গে পাতাগুলো এরকম ঝরে ঝরে পড়ছে গাছ থেকে। একটা আলাদাই ফিলিংস, আলাদাই। এই সেই বিখ্যাত ট্রেন লাইন যেটা পার করে আমাদের যেতে হবে এই ব্রিটিশ এয়ারড্রোমটায়। আর এই ডান দিকে হচ্ছে সেই ওয়াচ টাওয়ার, বিষ্ণুপুর প্যাঞ্চের ডিএমইউ ওয়াচ টাওয়ারটা। ও, এই রাস্তা কালারটাই আমার কাছে একটা ইমোশন, এই রাস্তার কালারটাই একটা ইমোশন, কোনো কথা হবে না ভাই, এই রাস্তার কালারটাই একটা ইমোশন, কিন্তু সেরা সেরা। দেখো শেয়াল যাচ্ছে সামনে, ক্যামেরায় কতটা আসলো আমি জানি না। এই যে ডান দিকে ঢুকে গেল, ওই দেখো দুটো শেয়াল। দিনের বেলা ভাই শেয়াল যাচ্ছে, কি জায়গা গুরু। সকাল 9টার সময় শেয়াল ঘুরে বেড়াচ্ছে। দারুণ দারুণ, ওফ, একেই তো বলে অ্যাডভেঞ্চার। ও দারুণ, সেরা রাস্তাটা। এই রাস্তাটা আমি চাই যেন এরকমই থাকুক, এই রাস্তার যেন কোনো পরিবর্তন না হয়। তোমরা কিন্তু এলে ইজিলি গুগল ম্যাপের সাহায্যে পৌঁছে যেতে পারবে পুরো জায়গাটাই, পুরোটাই ঘুরতে পারবে তোমরা গুগল ম্যাপের সাহায্যে, মানে সব কিছু গুগল ম্যাপে অ্যাভেলেবেল আছে এবং মোটামুটি সঠিকই আছে। তোমরা যদি এক্স্যাক্ট ঠিকঠাক লিখে সার্চ করো তো কোনো অসুবিধা হওয়ার কোনো কথাই নয়। ও আলাদাই লাগছে, দেখো এই
লাল মাটিটা ধুলোগুলো গাছে জমে গাছের গাছগুলোরও কিরম কালার করে দিয়েছে। আমার বাড়ি নবদ্বীপ থেকে প্রায় 160 কিলোমিটারের কাছাকাছি ট্রাভেল হলো টোটাল আমাদের এই ব্রিটিশ এয়ারড্রমে আসতে এখানে, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্রিটিশরা তৈরি করেছিল। তো সেটা যাক এখনও ইনট্যাক্ট আছে, এটাই বড় কথা। তো এটা যেটা আমি এই পুরো রাস্তাটা তোমার জয়পুর ফরেস্টের যে মেন রোডটা দিয়ে আসছো, যেটা দিয়ে আমিও এলাম কোতলপুর হয়ে, তো সেটা থেকে কিন্তু প্রায় কিছু না হলেও 8 কিলোমিটারের কাছাকাছি তোমাদের ভেতরে ইন্টেরিয়ারে আসতে হবে। ভেতরে এলে তবে কিন্তু এই এয়ারফিল্ড যেটা এয়ারবেস, যেটা অনেকেই আসে, আমরাও যেটা দেখতে এসছি, আমিও এসছি, তোমরাও আসবে, অনেকেই আসে এখানে দেখতে। তো সেই জায়গাটায় কিন্তু অ্যাকচুয়ালি আসতে প্রায় 8 কিলোমিটারের কাছাকাছি তোমাদের আসতে হবে। তো এটা কিন্তু একদম রাস্তার কাছে নয়, যেটা রাস্তার কাছে সেটা হচ্ছে জয়পুর ফরেস্টটা, পুরোপুরি দুপাশেই তুমি ফরেস্টটা পাচ্ছ। তুমি আসছো সেখান থেকে একটা বাঁ দিকে টার্ন নিয়ে একদম সোজা, এমন কিছু কোনো বিশাল কিছু ডিরেকশনের ব্যাপার নেই। রাস্তাতে অনেক লোকজন আছে, তাদেরকেও জিজ্ঞাসা করলে তুমি অনায়াসে তোমরা জানতে পারবে। তো এইভাবে তোমরা চলে আসতে পারো কোনো একটা দিন নিজের মনের মতো করে প্ল্যান করে। যেমনটা তোমাদের বলছিলাম, এই যে জয়পুর মেন রোডটা যাচ্ছে, এটা বাঁদিকে হচ্ছে আমার বিষ্ণুপুর আর ডান দিকে হচ্ছে কোতুলপুর। তোমরা যদি আরামবাগের সাইড থেকে আসো, মানে কোতুলপুরের সাইড থেকে আসো, তাহলে তোমার বাঁদিকে পড়বে, বাঁদিকে তোমাকে টানটা নিতে হবে। আর যদি তুমি বিষ্ণুপুর থেকে আসো তাহলে তোমার ডান দিকে টানটা নিতে হবে। এই একটা খাল মতো আছে, এই ল্যান্ডমার্কটা তোমরা একটু খেয়াল রাখবে। এই যে খাল মতো আছে, এই খাল থেকে তোমাদের বাঁদিকে নাহলে ডান দিকে টার্ন নিতে হবে তোমরা যেই থেকে আসছো, তাহলেই তোমরা পৌঁছে যাবে সোজা এরোড্রোমটায়। আমি এবার একটু ব্রেকফাস্ট করার কথা ভাবছি, সেটা দেখি এখন ব্রেকফাস্টটা কোথায় করি। তো ঘড়িতে সময় এখন 12:30, আর আমি বর্ধমান ঢোকার কিছুক্ষণ আগে, মানে 10 কিলোমিটার মতো আগে একটা জায়গায় দাঁড়িয়েছি, বসেছি আর কি, এই তাল গাছের ছায়াতে। এই আমার উপরে তাল গাছের ছায়াতে বসে আছি। তো এরপরে বর্ধমান ঢুকে কোথাও একটা লাঞ্চ করবো, লাঞ্চ করে বাড়ি ফিরে যাব। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর চলো, গুড বাই, রাইড সেফ, থ্যাংক ইউ। ফাদারদের কোনো হেলমেট নেই, আরপিএফ অবশ্য ওরা মনে হয় ট্রেনে উঠলে হেলমেট পরে।